কোথায় আছো তুমি? কি ব্যাপার, তুমি এভাবে চাবি কাটলে কেন? তুমি কোথায় আছো তাই বলো আগে, গাড়ি নিয়ে। কোথায় যাবো? আজকে ঈদের দিন বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাচ্ছি। তুমি ঘুরতে চলে গেলে আমাকে ঘুরতে গেলে যাবে? তোমাকে তো আমি বললাম কালকে নিয়ে যাবো তোমাকে। আমি কাল যাবো না, আমি আজকে ঘুরতে যাবো। সবাই দাঁড়িয়ে আছে গো, আমাকে ফোন করছে বারবার। আমি যাই, 1 ঘন্টা সময় দিয়ে আবার চলে আসবো। বন্ধুর সাথে আগে আড্ডা মারা হবে না, আমাকে ঘুরতে চলে আগে। তাড়াতাড়ি চলো, তুমি কুকুর নামাজ পড়ে আসবা, যে আমাকে ঘুরতে নিয়ে যাবো তার জন্য আমি বসে আছি। তুমি এখন বলছো বন্ধুর সাথে ঘুরতে যাবা? আরে ঠিক আছে, তোমাকে তো আমি নিয়ে যাবো বললাম, দাও চাবিটা দাও। আমার বাপ তোমার গাড়ি নিয়েছে, আমি যাবো তা শুনতে হবে। যদি ঘুরতে নিয়ে যাও তাহলে চাবি পাবা, না হলে হাত ছাড়তে যাও। ওই অত্যাচার তো আমি সহ্য করছি। চাপো, তোমাকে আগে ঘুরে নিয়েছি, দাও চাবি দাও, চাপো। একটু দাঁড়াও, চলো। সারা তোর লেগে আমরা এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর তুই তোর বকেলে ঘুরতে চলে যাচ্ছিস তোর বউ আছে বলে? হ্যাঁ, আরে তোরা খারাপ ভাবছিস রে আমাকে? আবার খারাপ ভাবছি মানে? তোকে ফোন করছি, তুই বলছিস বাড়িতে আছিস না, সারা চিটার কোথাকার। আরে আমি যখন বাড়ি থেকে বাড়াবো বউ চাবি রেখে দিয়েছিল জানিস, বলছে যে আমাকে নিয়ে একটু ঘুরাও। মেয়ে ছেলে মানুষ আজকের দিনে কার সঙ্গে ঘুরবে বল? এদের 5 মিনিট ঘুরাবো, বাড়িতে রেখে আসবো, ফোন করবে না শান্তিতে। এবার আমরা আরামসে ঘুরবো, যাই নাহলে ফোনের উপর ফোন করে ডিস্টার্ব করবো। আমরা যে সেই নামাজ পড়ে তোর জন্য এখানে বসে আছি সেটা তুই দেখতে পাচ্ছিস না? আরে বুঝতে পেরেছে, গাড়িটা শ্বশুরে দিয়েছে বলে তো কিছু বলতে পারছে না, নাহলে আমার। কই গো, তাড়াতাড়ি আসো। আরে আসছে, দাঁড়াও একটু। ঠিক আছে, তোকে যেতে হবে, তুই তোর বলে ঘুরবে, আমরা আলাদা ঘুরছি। আরে চিচি, তুই কি কথা বলছিস রে? প্রত্যেক বছর ঘুরে আর তুই এবছর এরকম করছিস? 5 মিনিট লাগবে, আমি রেখে চলে আসছি তো। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, তুই পিন্টু দোকানে চা খা, চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এই চল সবাই। চাপো। নামো। কি হলো, তুমি চাবি কাটলা কেন এভাবে? আজকে মোটরসাইকেল নিয়ে বছর কাদের তোকে কোথাও যেতে দেবো না। আরে তোমরা সকাল থেকে কি শুরু করেছো তাই বলো তো? আজকে বছর কাদিনে বেড়াবো না তো কবে বেড়াবো আমি? এই 10 মিনিট আগে মোবাইলে দেখলাম আমি একজনের মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মরে গেল। হ্যাঁ, আমার নসিবে ছিল তাই মরেছো। শোন, আমাদের বল খেলা ফিল্ডে মেলা বসেছে, নাগরদোলা বসেছে, আরো অনেক কিছু বসেছে। আমার কাছে 500 টাকা লইলে মেলা ঘুরে আইগা, হাঁটতে হাঁটতে যা। আব্বা, তুমি আমাকে আজকের মতো চাবিটা দাও, কাল থেকে আমার মোটরসাইকেল চালাবো না, বাক্সের মধ্যে ভরে দেবো। হ্যাঁ, আমি মাদের সাথে বহরমপুর মেডিকেলে ওষুধ আনতে যাই, আমি হসপিটালে দেখতে পাই কতজন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মরে গেল। মোটরসাইকেল ভালো জিনিস না। আব্বা, আমার বন্ধুরা সব বসে আছে গো, তুমি আমাকে চাবিটা দাও আজকের মতো। এতই যখন চেক করছিস, এলে চাবিলে সাথে করে হেলমেট আলিয়ে যা, গাড়ি আসতে ও হেলমেটও আজকে লাগবে না, তাহলে তোকে চাবিও দিব না। আরে আব্বা শোনো শোনো, আব্বা দাও হেলমেট দাও। আস্তে আস্তে চালাবি, খুব সাবধানে। চল সবাই। আরে তুই করেছিস কি রে? তুই যে 700 টাকা চুল কাটলি, এই চুল এখন কাকে দেখাবি বলতো? হেলমেট পরে চলে এসছিস। তাই বলছিস রে? সকাল থেকে আব্বার বউয়ের কথা শুনতে শুনতে আমার দিনটাই শেষ হয়ে গেল জানিস। এই যে বউটাকে নামিয়ে কবল গাড়িটা স্টার্ট করে আসবো, হট করে আব্বা গাড়ির চাবি তুলে নিল, বললো যে হেলমেট নিয়ে যায়, নাহলে গাড়ির চাবি দিব না। সকালবেলায় জামালের বেটা অ্যাক্সিডেন্ট করেছে, ওই ভয়ে হেলমেটটা দিল আমাকে জানিস। ওই ভয় না, বলতে তোর বাড়িতে বউ আছে, তোর যদি এখন কিছু হয়ে যায় তোর বউ বিধবা হয়ে যাবে, ওই কারণে হেলমেট পরে এসছিস। ধর এবার ঠিক আছে, চ এবার ঘুরে আসি। চল রে সবাই। আরে সামনে পুলিশে গাড়ি ধরছে রে, কি করবো? কি হলো, দাঁড়ালে কেন? যাও যাও যাও, আর ভট ভট ঘু ঘু করবে না, যাও।
মাথার চাঁদি থেকে পায়ের ছেলে পর্যন্ত চামড়া তুলে নেবে, বুঝতে পারলে? তোমাদের অত্যাচারে রাস্তায় চলা যায় না। আরে বন্ধু তুই দাঁড়ালি কেন বলবিনি? তুই জানিস না আজকে পবিত্র ঈদের দিন, আজকে সব কিছু ছাড়, আর তুই শুধু শুধু ভয় করছিস। হট, পুলিশ দেখে ভয় করে চলো, পুলিশের সামনে চাকা দিচ্ছি, চলো। চল তো। এই থামো থামো থামো। স্যার, এরা যেভাবে ঝড়ের গতিতে বেরিয়ে গেল, এরকম ভাবে এরা যদি গাড়ি চালায় সামনে তো অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই যে ছেলেগুলো উড়ে যাচ্ছে, এরা সব বাইরে কাজ করতো, এখন পবিত্র ঈদের ছুটি পেয়ে বাড়ি এসেছে, আর আসা মাত্রই মোটরসাইকেল পেয়ে উঠছে। এদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, আর এদের মাথায় একজনের হেলমেট নেই। এদের এক্ষুনি চালান কাটবো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ধরি। ঠিক আছে তাহলে চলুন স্যার। আরে সর্বনাশ, থাম 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 থাম। আরে মাইনুল, এ মাইনুল, আরে আকার একই করে হলো রে। আরে তুল রে, তুলে উপরে নিয়ে চল। এই তুল তুল উপরে নিয়ে চল। মাইনুল তুই কথা বল রে ভাই, এসব কি করে হলো তোর? এ ভাই গো, তুমি পানি লেসো যাও। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আখের তোদের এসব কি করে হলো? আরে কথা বলছিস না কেন তোরা? কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? জানি না। মাইনুল, আমি মুর্শিদ, তুই চিনতে পারছিস? আরে এর তো পাস চলছে না, ছেলেটা তো স্পট ডেথ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছিলাম তোরা যেভাবে জোরে গাড়ি চালাচ্ছিলি, তোদের কিছু না কিছু দুর্ঘটনা ঘটবে, সেই জন্য আমি তোদের পিছু করলাম। এই দেখ, তোদের বন্ধু মারা গিয়েছে। শোন, একে দেখে শিক্ষা নে, কেউ তোরা হেলমেট পরিসনি। আজ মাথায় যদি হেলমেটটা থাকতো তাহলে মারা যেত না। তোদের মতো বকাটি ছেলের জন্য এই ছেলেটা চলে গেল। শোন, এখন কেঁদে কোনো লাভ নেই। এই তোরা সবাই কান ধর, আর আজকের পর থেকে গাড়ি আস্তে চালাবি, হেলমেটটা অবশ্যই পরবি। যদি না পরিস, ঠিক আছে স্যার, আমরা কান ধরছি, আজকের পর থেকে আর কোনোদিন জোরে গাড়ি চালাবো না, কান ধরে বলছি স্যার। ঠিক আছে। শোন, আজ পবিত্র ঈদ বলে তোদের ছেড়ে দিলাম। তোর বন্ধুকে নিয়ে চল, পোস্টমর্টম হবে, আর ওই ছেলেটাকে নিয়ে চল হসপিটালে। তাড়াতাড়ি ওকে গাড়িতে তোলো, চলো সবাই। সকল বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে ঈদ মুবারক। আজকে পবিত্র একটি দিন। কয়েক বছর ধরে আমাদের দোষে যে কত বাবা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তাই আমি সকল ইয়াং ভাইদের বলছি, এবং যারা বাইরে থেকে এসে নতুন গাড়ি নিয়েছো তারা একটু সাবধানে চলাফেরা করবা। এমন আনন্দ করো না যাতে তোমার আনন্দের জন্য তোমার বাবা মায়ের কোল খালি হয়ে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।